এই জালসার সভাপতিত্ব করছেন প্রফেসর জনাব মোহাম্মদ শাকিরুল ইসলাম টিটু বড়জুবলী। প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মুহিত সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ। প্রধান বক্তা আমার খুব শ্রদ্ধেয় মানুষ হযরত মাওলানা ইমান আলী সাহেব। দ্বিতীয় বক্তা হযরত মোহাম্মদ রায়হান উদ্দিন সিরাজি সাহেব, মোহতামি বড়জুবলী হাফিজিয়া মাদ্রাসা। তৃতীয় বক্তা হযরত মোহাম্মদ কারি বেলাল হোসেন, ইমাম ও খতিব বড়জুবলী কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত আছেন এই অত্র এলাকার মুরব্বিয়ানগণ, বড় ছোট ও সমমানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? এটা যেহেতু ইসলামী জালসা, এখানে অন্য কোনো কথা বলা যাবে না। সেক্ষেত্রে দুটি কথা বলবো, যেটা আমি কি করি, কোন দলের কোন বংশের, এটা আল্লাহ দেখবে না, দেখবে কি আমার আমল, তাই না? যদি আমল ভালো থাকে তাহলে তার জন্য পরকালে রাস্তা সহজ। আর আমল যদি খারাপ থাকে, আমি কোন দল করলাম, কোন বংশের ছেলে, এটা দেখা টাইম থাকবে না, থাকবে না। এই দেখেন, এটা হলো ইসলামী জালসা। এই জালসা কয়েকজন লোক আসছেন, তার মানে কি আমরা শুধু মুখে বলি মুসলমান, কার্যক্ষেত্রে বাস্তবায়ন করতে চাই না। এখানে যে গানের অনুষ্ঠান হয়তো এই জায়গায় হইতো না, হয়তো আমরা সবাই যেন সেটা মনে করে চলে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে। আমি বক্তাও না, আপনাদের আরবিতে বোঝাও দিতে পারবো না, শুধু এটুকু জানি কোনটা ভালো আর কোনটা মন্দ। ভালো যেমন দলিল আছে, খারাপেরও দলিল আছে। সেটা হাদিস কোরআনে আমাদের হুজুররা বুঝাই দিবে, তাই না? হুজুররা যা বলবে সেটা যদি 10টা শুনে 2টা একটাও আমল করতে পারি, সে একটা আমলের ওসিলায় আল্লাহ আমাদের মাফ করতে পারেন। কিন্তু আমরা কাজ করতে চাই না। যেহেতু এটা উন্নতি কল্পের জালসা, এই জালসায় আপনারা সবাই সহযোগিতা করবেন, আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, সবভাবে আপনারা সহযোগিতা করবেন। তাইলে এই মসজিদের উন্নতি হবে, তাই না? মসজিদ হলে ইবাদতের জায়গা, সেই জায়গা উন্নত হইলে আমার আপনার জন্য ভালো লাগবে। আর যদি উন্নত না হয়, অবনতি হয়, তাইলে এই এলাকায় কেউ এসে নামাজ পড়তে আসলে দেখবে যে এই মসজিদের এই দশা, তাই না? তাহলে আমাদের এই ইবাদতের জায়গা যদি সর্বোচ্চ হয়, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবে, তাই না? তাই আমরা এটুকু বুঝি, ভালো রাস্তায় চলতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে ভালো আচরণ করতে হবে, তাইলে মানুষ ভালো বলবে। সেই ভালো রাস্তায় যেতে হলে আমাদের প্রথম শর্ত হলো মসজিদে গিয়ে আমাদের নামাজ পড়া, তাই না? সেই মসজিদে গিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অবশ্যই আল্লাহ হিদায়াত দান করবে। 1 দিন 2 দিন 5 দিন এরকম মানুষের কথা শুনতে শুনতে, মৌলানাদের কথা শুনতে শুনতে আল্লাহ অবশ্যই ভালো রাস্তায় নেবে। আমরা যেন সেই ভালো রাস্তায় যেতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই আল্লাহর রাস্তায় ভালো পথে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, ইসলামের পথে এবং সৎ পথে চলার জন্য তৌফিক দান করে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।